প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাগেরহাটের সেই বিখ্যাত খান জাহান আলী মাজারের মোড়ে দাঁড়িয়েছি, এখানে একটু চা বিরতির জন্য। তো আসলে বাগেরহাটের বাজারের কথা বললে সেই মাজার না দেখিয়ে, মাজারের অংশ না দেখিয়ে মোড়ের অংশ দেখানো ভিডিওতে এটি শোভনীয় নয়। তবুও সময় স্বল্পতার কারণে আমি মাজারের ভিতরে ঢোকা সম্ভব নয়। এটা দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, অত সময় আমার হাতে নেই, খুব ব্যস্ত। একটি কাজের জন্য একটি জায়গায় যাচ্ছি, তো এখানে চা বিরতির জন্য দাঁড়ালাম। বন্ধুরা, দাঁড়িয়ে আমি আপনাদেরকে অন্তত মোড়ের পরে যেহেতু আসি, তো এত লোক চারিদিকে, গাড়ি ঘোড়া, বাজারটি অনেক জাঁকজমকপূর্ণ, এখানে খুব মানুষ হয়। আর সামনে একটু শীতকালে বেশি জাঁকজমক থাকে। তো আমি অন্তত চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে যে এই গেটটি দেখানোর, যত সামনে গেট, চার দোকান, এখানে চা বিরতি দাঁড়িয়েছি, সেই গেটটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই যে একটি গেট দেখতে পাচ্ছেন, সূর্যের তাপের জন্য ভিডিওটি একটু ডিস্টার্ব হচ্ছে, তার কারণ এইদিকেই মূল যে গেটটি, বাগেরহাট খান জাহান আলী মাজারে হজরত খান জাহান আলী রহমতুল্লাহের মাজার শরীফ, সেই গেটটি দেখতে পাচ্ছেন। এখান থেকে ভিতরে ঢুকে গেলেই সেই মাজারের সেই মূল অংশ বা মাজারের সেই দিঘি। তো ভিডিওর সময় স্বল্পতার কারণে আমি ওদিকে আর অ্যাডভান্স হবো না। ডান পাশে যে মাঠ, পিকনিক করতে মানুষ এখানে এসে এই মাঠটি গাড়ি, তাহলে এই মাঠ বাজারে দেখেন মাঠে লোকের সমাগম, অনেক লোক দেখতে পাচ্ছেন। বিকালে মনে হয় বাজার, ও দেখেন কাপড় চোপড় বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, সময় খুব অল্প, যার কারণে আমি আর এই ভিডিওটিও দীর্ঘায়িত করব না। চা বিরতির জন্য দাঁড়িয়েছিলাম, এখনই রওনা হয়ে যাব বন্ধুরা। তো যদি কখনো সময় সুযোগ হয়, একটু সময় বেশি পাই, তো সেই ভিডিওটিতে একদিন ঢুকে মাজারের অংশটি দেখাবো। বা এদিকে যদি মাজারের পরে আসা পড়ে, আমি আগেও অনেকবার এসেছি, তখন অবশ্য এভাবে দেখানো হয়নি। দেখেন সামনে সুগরি বিক্রি হচ্ছে। ইনশাল্লাহ অন্য কোনো একটি ভিডিওতে আমি আপনাদের বাগেরহাট মাজারটি দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না। চা বিরতি ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তো এখনই আবার রওনা হতে হবে কাজের উদ্দেশ্যে। তো বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।